আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি মুরগির হাত পা কলিজা রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্নাটা করি। তো এখানে যে পেঁয়াজ ভেজে নিতেছি আমি। এলাচ দিয়ে দেব, তেজপাতা, দারচিনি দিয়ে দেব। তো এই মশলাগুলো আমি একসাথে ভেজে নিব, নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিব। আদা রসুন বাটাটা একটু ভেজে নিলে কাঁচা একটা গন্ধ থাকে না, তাই ভেজে নিব। এখন পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়া দিব, ঝালটা একটু বেশি খাবো তাই মরিচটা একটু বেশি দিয়ে দিছি। এখন নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত কষানো যায় তরকারিটা ততই ভালো হয়, তাই আমি ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে দিব, একসাথে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ, এখন আমি মুরগির চামড়া হাত পা গুলো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। মুরগির হাত পার সাথে আমি এখন আলু দিয়ে দেবো, আর আলুটা দিয়ে আমি একসাথে কষিয়ে নিব। লবণ দিতে মনে ছিল না, তাই এখন আমি লবণটা দিয়ে দিলাম। তার লবণটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো শেষে আমি ঢাকনাটা খুলবো, খুলে আবার নাড়া দিব। কষানোটা ভালো করে কষিয়ে নিছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে।
তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়া শেষ, এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। তরকারিটা বলক এসে পড়ছে, তো নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। আর আমাকে যারা বন্ধু বানাইছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমি এখনও তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি, তা আমার কমেন্টস করো, আমি ব্যাক দিয়ে দিব। আর আমার ভিডিওটা তোমরা দেখো। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, আমার তরকারিটা রান্না শেষ। তোমরা চাইলে ধনিয়া পাতা দিতেও পারো, না দিলেও হয়, জিরার গুঁড়া দিয়ে দিবা। তা আমি জিরার গুঁড়োটা দিই নাই, ধনিয়া পাতাটাই দিয়ে দিলাম। আর ধনিয়া পাতাটা দিলেও গ্রানটা খুব সুন্দর আসে, তাই দিয়ে দিছি। আমার কাছে তো ভালো লাগে। আর তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর আমার পুরো ভিডিওটা দেখো, লাইক দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।